গভীর জঙ্গলের ভেতর এক বোকা বাঘ ক্ষুধায় কুঁকড়ে আছে। পেটের জ্বালায় সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর কতক্ষণ? কিছুই তো পাচ্ছি না। পেটটা এমন কাঁপছে যে গর্জনও ঠিক মতো বেরোয় না। না, আজ কাউকে না কাউকে ধরতেই হবে। যেখানে গন্ধ পাবো সেখানেই ছাপাবো। এই দিকটা দেখি, না কিছু নেই। ওই দিকটা শুধু পাতার শব্দ। আমি কি সত্যিই জঙ্গলের রাজা? রাজা হলে খাবার নিজে এসে সামনে পড়ে। হোস, নাকটা ঠিক মতো কাজ কর। গন্ধ, হ্যাঁ, মানুষের গন্ধ। আজ ভাগ্য খুলল। এই পথটাই ছোট, তবে জঙ্গলটা আজ বড় নীরব। বইটা ঠিক মতো বেঁধে রাখলাম তো? ঠিক আছে, আজ গ্রামে পৌঁছতে পারলে সন্ধ্যার আগেই পাঠ শুরু করতে পারবো। জঙ্গলে ভয় আছে, কিন্তু তাড়াহুড়ো করলে ভুল হয়। শান্ত হয়ে হাঁটো, শান্ত হয়ে ভাবো। পাতার শব্দ বেশি। কেউ কি আছে? না, নিজেরই কল্পনা। তবু সাবধানে চলি। এই বইটা আমার সবচেয়ে দামি। জ্ঞান থাকলে বিপদেও পথ বের হয়, কিন্তু জ্ঞান আর সাহস দুটোই দরকার। দাঁড়াও! কে কে ওখানে? আমি জঙ্গলের রাজা। অনেকক্ষণ ধরে খালি পেট নিয়ে ঘুরছি। আর তুমি একা একা আমার সামনে চলে এলে? মহারাজ, আমি পথিক মাত্র। পথিক? আমার পেট কি পথ চেনে? আমি এখন তোমাকে খাবো। না না, কেন না? আমি খুবই ছোট মানুষ। আপনার ক্ষুধা মেটাতে আমি যথেষ্ট নই। হাহ, ছোট বড় আমি বুঝি না। যা সামনে আসে তাই খাবো। মহারাজ, এক মুহূর্ত শুনবেন? শুনবো কেন? কারণ আপনার লাভ হবে। লাভ? খাবার ছাড়া আমার লাভ কি? খাবারই, কিন্তু আরো ভালো খাবার। আরো ভালো? তুমি আমাকে বোকা ভাবছো? না মহারাজ, আমি পণ্ডিত মানুষ। আমি শুধু সত্যি কথা বলি। পণ্ডিত? বই হাতে যে হাঁটে সে পণ্ডিত? হ্যাঁ, আর বইতে অনেক কৌশল লেখা থাকে। কৌশল? আমার দাঁত নখ খই কৌশল। দাঁত নখ শক্তি মহারাজ, কিন্তু বুদ্ধি হলে শক্তি আরো কাজে লাগে। ঠিক আছে, বলো তোমার কথা, কিন্তু চালাকি করলে এখানেই শেষ। আমি চালাকি করছি না মহারাজ, আমি শুধু একটা প্রস্তাব দিচ্ছি। প্রস্তাব? আপনি আমাকে এখনই খেলে আপনার পেট ভরবে, কিন্তু আপনি আমাকে একটু সময় দিলে আপনি আরো বড় শিকার পাবেন। বড় শিকার কোথায়? এই পথের শেষে একটা গ্রাম। সেখানে মোটা ছাগল, হাঁস, মুরগি অনেক। গ্রাম, মানুষ থাকবে, লাঠি থাকবে। আমি ঝামেলা চাই না। আপনি একা যাবেন কেন? আমি আপনাকে পথ দেখাবো। তুমি আমার পথ দেখাবে? হ্যাঁ মহারাজ, তবে তার আগে আমাকে একটা কথা বলতে দিন। বলো। আপনি যদি আমাকে ভয় দেখিয়ে খান, লোকে বলবে বাঘ শুধু জোরে যেতে। কিন্তু আপনি যদি বুদ্ধি দিয়ে শিকার করেন, লোকে বলবে বাঘ সত্যিই রাজা। লোকে কি বলবে সেটা কেন শুনবো? কারণ রাজা মানে শুধু শক্তি না, সম্মানও। সম্মান? হাহ, এটা মন্দ কথা না। আরেকটা কথা মহারাজ, আবার? আপনি আমাকে এখনই খেলে আপনি একবারই খাবেন,
কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে রাখলে আমি বারবার আপনাকে ভালো শিকারের খবর দিতে পারবো। তুমি কি আমার দাস হতে চাও? দাস না মহারাজ, আপনার উপকারী পথ প্রদর্শক। পথ প্রদর্শক? তুমি তো বেশ কথা বলতে পারো। ঠিক আছে, শেষ কথা বলো। কেন আমি তোমাকে এখনই খাবো না? কারণ আপনি ক্ষুধার চেয়ে বড় কিছু জিততে পারেন নিশ্চিত শিকার। নিশ্চিত? হ্যাঁ, কিন্তু তার জন্য আপনাকে একটা নিয়ম মানতে হবে। নিয়ম? আমি কার নিয়ম মানি? আপনারই নিয়ম মহারাজ। রাজারা তাড়াহুড়ো করে না। তাহলে কি করতে হবে? আপনি এখন গর্জন করবেন না, চুপচাপ আমার পেছনে পেছনে চলবেন। গ্রাম কাছে এলে আমি আপনাকে ইশারা দেব। আর তুমি পালালে? আমি পালালে আপনি এখানেই আমাকে খেতে পারবেন। ঠিক আছে, কিন্তু একটা কথা। বলুন। তোমার মুখে ভয় ছিল, এখন এত শান্ত কেন? ভয় ছিল মহারাজ, কিন্তু ভয় থাকলেই মানুষ বাঁচার রাস্তা খোঁজে। তাহলে চল। চলুন মহারাজ। সামনে হাঁটো। ঠিক আছে। মনে রেখো, আমি চোখ রাখছি। আমি জানি, এখনই ভুল করলে শেষ। ঠিক মতো খেলতে হবে। পণ্ডিতের মুখ শান্ত, কিন্তু বুকের ভেতর ঢাকের মতো শব্দ। তিনি বাঘকে কথা দিয়ে বাঁচার সময় কিনলেন, এখন দরকার ঠিক সুযোগ। এই পথ কত দূর? বেশি না মহারাজ, একটু এগোলেই খোলা জায়গা। তুমি যদি মিথ্যে বলো? আমি মিথ্যে বলবো না। তোমার হাতে বই কেন? গ্রামে পাঠ দিই, মানুষকে পড়াই। পড়ালে পেট ভরে? পেট না, কিন্তু মাথা ভরে। মাথা ভরে কি হয়? মাথা ভরলে মানুষ বিপদে টিকে থাকে। তাহলে তুমি টিকবে? চেষ্টা করছি মহারাজ। মহারাজ, সামনে একটা বাঁক আছে। বাঁকে কি? সেখানে একটা পুরনো কুয়োর মতো গর্ত। সাবধানে। আমি গর্তে পড়ি নাকি? আপনি না, কিন্তু আমি পড়ে গেলে আপনার শিকার নষ্ট হবে। ঠিক আছে, সাবধানে হাঁটো। জি। আর শোনো, গ্রামে ঢোকার আগে তুমি কি ইশারা দেবে? আমি বইটা মাথার উপর তুলব। কেন? যাতে আপনি দূর থেকেও দেখতে পান। ভালো। ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিছু ভাবছো। ভাবছি কিভাবে আপনাকে সবচেয়ে সহজ শিকারটা দেখাবো। সেটাই ভাবো। ওটা ফাঁদ? কি বললে? কিছু না মহারাজ, বাতাসে শব্দ হলো। বাতাসে তোমার গলা কাঁপে কেন? জঙ্গল ঠান্ডা তাই। আমার তো গরম লাগছে ক্ষুধায়। আর একটু ধৈর্য মহারাজ। ধৈর্য মানে আমার পেটকে বোঝাও। পেটকে না, মাথাকে বোঝান। তুমি আবার মাথা? মাথা থাকলে পেট বারবার ভরে। ঠিক আছে। ঠিক আছে। সামনে আলো দেখা যাচ্ছে। গ্রাম? না, এখনো না। ওটা খোলা মাঠের মতো জায়গা। খোলা জায়গায় সাবধান। জি মহারাজ। এবার ইশারা দাও। এখনই না মহারাজ, কারণ সামনে লোক থাকতে পারে। আগে আমি দেখে নিই। কেন? তুমি আমাকে থামাচ্ছ? না, আপনাকে বাঁচাচ্ছি যাতে শিকার হাত ছাড়া না হয়। ঠিক আছে। মহারাজ, আপনি কি সত্যিই রাজা হতে চান? হ্যাঁ। তাহলে আজ আপনাকে একটা ছোট পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? আপনি কি আমার কথা শুনে 5টা শ্বাস গুনতে পারবেন? 5টা শ্বাস? এটা আবার কেমন কথা? শুধু 5টা। তারপর আমি ইশারা দেব। ঠিক আছে। 1, 2, 3, 4, 5। এবার? আপনি জানেন না, আজ যে ভাতটা আপনার জন্য অপেক্ষা করছে সেটা গ্রামে নয়। কি বললে? আপনার পেছনেই। পেছনে? এখন ঘুরবেন না, আগে শুনুন। কেন ঘুরবো না? কারণ আপনি ঘুরলেই আপনি দেখবেন, আর দেখলেই আপনি রেগে যাবেন। আমি রাগবই। আর রাগলেই আপনি ভুল করবেন। তুমি আমাকে খেলাচ্ছ? হ্যাঁ মহারাজ, কারণ বাঁচতে হলে আমাকেও রাজা হতে হয়, নিজের মাথার। তুমি? ওই ঝোপের কাছে যে কাঠের জিনিসটা দেখেছেন? দেখেছি। সেটা ফাঁদ। আর কেউ এটাকে আবার টানটান করে রেখেছে। কে রেখেছে? আমি জানি না, কিন্তু আমি জানি আপনি যদি এখন আমাকে ধরতে ঝাঁপান, আপনি সেদিকেই যাবেন। তাহলে তুমি কি চাও? আমি চাই আপনি এক কদমও সামনে না যান, আর আমাকে যেতে দিন। সিদ্ধান্ত আপনার মহারাজ। তুমি আমাকে বোকা বানালে। আমি শুধু সময় নিলাম।
সময় নিয়ে কি করবে? সময় নিয়ে ফাঁদ বসাবো। তুমি বললে ফাঁদ বসাবে এখনই? এখনই। আর সেটা আপনার জন্য নয়, আপনার তাড়ার জন্য। আমি এক কদমও এগোবো না, তাই তো? আপনি এগোবেন না, কিন্তু আপনি ঝাঁপ দেবেন। ঝাঁপ দিলে কি হবে? ঝাঁপ দিলে আপনার পা ভুল জায়গায় পড়বে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? না, আমি আপনাকে তাড়াহুড়ো করাচ্ছি। তাড়াহুড়ো কেন? কারণ তাড়াহুড়োয় বড়রা ছোট ভুল করে। তুমি পালাতে চাইছো? পালাবই, কিন্তু পালানোটা আপনার চোখের সামনে হবে। আর আমি দেখব? আপনি দেখবেন আর তারপর দৌড়াবেন। ঠিক আছে, দেখি তুমি কত দূর যাও। এইটাই দরকার ছিল। দাঁড়া! দাঁড়ালে তো আপনি জিতবেন। আমি জিতেই আছি। জেতা আর ধরে ফেলা এক নয়। আমি এখনই ধরবো। ধরতে হলে আগে দৌড়ান। তাহলে চোখ খোলা রাখুন। আমার চোখ বন্ধ হয় না। কিন্তু আপনার রাগ চোখ ঢেকে দেয়। মোটা বাঁশ। আর একবার। কোথায় লুকোচ্ছিস? লুকোচ্ছি না, তৈরি করছি। কি তৈরি করছো? আপনার তাড়ার রাস্তা। আমার রাস্তা আমি বানাই। ঠিক তাই, আপনি নিজেই বানাবেন। এখনই শেষ। শেষ না, শুরু। ধরলাম। ধরুন। কি এটা? বাঁশ। বাসে আমি পড়লাম। আপনি বাসে পড়েননি, আপনি তাড়াহুড়োয় পড়েছেন। তুই আমার দাগ থেকে বের করলি। আপনি নিজেই বের হলেন। আমি শুধু একটা ঢাল রেখেছি। ব্যথা লাগলে রাগ কমে মহারাজ, কথা শোনা যায়। তুই আমাকে অপমান করছিস। না, আমি আপনাকে দেখাচ্ছি বুদ্ধি কাকে বলে। বুদ্ধি দিয়ে পেট ভরবে? আজ ভরেছে, কারণ আপনি আমাকে ধরতে পারেননি। এবার কি পালাবি? পালাবো, কিন্তু একটা কথা রেখে যাব।